হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু রয় একাডেমি লার্নিং পয়েন্ট ইউটিউব চ্যানেল। আরআরবি এনটিপিসি সিবিটি 1 এক্সামের আজ 10 ফেব্রুয়ারি ফার্স্ট শিফটে যে এক্সাম হয়েছে তার 39টা জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার্স আমি পেয়েছি। সবগুলি এই ভিডিওতে আলোচনা করব, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। সাবস্ক্রাইব করার পরে পাশে আসা বেল আইকনটিকে অল অপশানে সেট করে দিও, ঠিক আছে? তো বন্ধুরা চলো শুরু করা যাক। দেখো, 1 নম্বর প্রশ্ন দেখো, বলা হয়েছে রাষ্ট্রপতি সম্বন্ধে নিচের কোন বক্তব্যটি সঠিক নয়? তো অপশানে এই 4টে ছিল। তো রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী নিয়োগ করে, এটি তো সঠিক। তারপরে দেখো উপরাষ্ট্রপতিকে নিযুক্ত করে, এটাও সঠিক। আর রাষ্ট্রপতি হলো দেশের প্রথম নাগরিক, এটাও সঠিক। কিন্তু এটা যেটা রয়েছে দেখো, রাষ্ট্রপতি জরুরি অবস্থা ঘোষণা করে না, তো এটা ভুল। তার মানে এই প্রশ্নটির উত্তর হয়ে যাবে এইটা, ঠিক আছে? তারপরে তোমাদের দেখো, রাষ্ট্রপতি যে জরুরি অবস্থার ঘোষণা করে, 3টি জরুরি অবস্থার ঘোষণা করে। কি কি? ধারা 352-তে রয়েছে রাষ্ট্রীয় জরুরি অবস্থা, ধারা 356-তে রয়েছে রাজ্যের জরুরি অবস্থা, আর ধারা 360-এ হলো আর্থিক জরুরি অবস্থা। মোট 3টে জরুরি অবস্থা রয়েছে, ঠিক আছে? ধারাগুলোও কিন্তু তোমাদেরকে মনে রাখতে হবে। তারপরে দেখো 2 নম্বর প্রশ্নে রয়েছে ওরাং ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত? আসামে অবস্থিত ওরাং ন্যাশনাল পার্ক, ঠিক আছে? আসামের উদালগুড়ি এবং শোনিতপুর জেলায়। আর ওরাং ন্যাশনাল পার্ক ব্রহ্মপুত্র নদীর তীরে অবস্থিত, ঠিক আছে? তারপরে নেক্সট দেখো, নিম্নের কোনটি ভুল? তো এই 4টে অপশানে ছিল, এগুলি সব অপশানে ছিল। তো টিউবারকুলোসিস ব্যাকটেরিয়া দ্বারা ঘটে, মানে টিবি রোগ যেটা, এটা সঠিক। তারপরে দেখো ম্যালেরিয়া প্লাজমোডিয়াম, তো এটাও সঠিক, প্রোটোজোয়া দ্বারা ঘটে প্লাজমোডিয়াম। তারপরে দেখো এইডস এইচআইভি দ্বারা ঘটে, এটাও সঠিক। কিন্তু ইনফ্লুয়েঞ্জা কোলেরাই ছিল, তো এটা ভুল হয়ে যাবে। তার মানে কোনটি ভুল? এইটা ভুল হয়ে যাবে। তার মানে এই প্রশ্নের উত্তর এইটা, ইনফ্লুয়েঞ্জা কোলেরাই, ঠিক আছে? তারপরে দেখো নাবার্ডের প্রধান কার্যালয় কোথায় অবস্থিত? তো উত্তর হলো মুম্বাইতে অবস্থিত নাবার্ডের প্রধান কার্যালয়, ঠিক আছে? নাবার্ড কবে স্থাপিত হয়েছে? 12 জুলাই 1982 সালে নাবার্ড স্থাপিত হয়েছে। আর বর্তমানে নাবার্ডের চেয়ারম্যান বা সভাপতি হলো ডক্টর জি আর চিন্তলা, ডক্টর জি আর চিন্তলা, ঠিক আছে? বন্ধুরা তোমরা এই ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করবে নাবার্ডের ফুল ফর্ম। তোমাদের হোমওয়ার্ক হলো নাবার্ডের ফুল ফর্ম কি সেটা এই ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করা, ঠিক আছে? প্রত্যেকে কমেন্ট করবে। তারপরে দেখো 5 নম্বর প্রশ্ন, রাজ্যসভার প্রথম সভাপতি কে ছিলেন? তো উত্তর হয়ে যাবে ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন। 1952 থেকে 1957 সাল পর্যন্ত রাজ্যসভার প্রথম সভাপতি ছিলেন। এবার এক্সট্রা ফ্যাক্ট, এগুলো তোমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট। দেখো বর্তমানে রাজ্যসভার সভাপতিকে উপরাষ্ট্রপতি এম ভেঙ্কাইয়া নাইডু, উপরাষ্ট্রপতি এম ভেঙ্কাইয়া নাইডু বর্তমানে রাজ্যসভার সভাপতি, ঠিক আছে? আর রাজ্যসভার প্রথম উপসভাপতি কে ছিলেন? এস ভি কৃষ্ণমূর্তি রাও, এস ভি কৃষ্ণমূর্তি রাও। আর বর্তমানে উপসভাপতিকে হরিবংশ নারায়ণ সিংহ, হরিবংশ নারায়ণ সিংহ, ঠিক আছে? এরপরে দেখো লোকসভা সম্বন্ধে এই দুটো মনে রাখবে। প্রথম লোকসভার স্পিকার কে ছিলেন? গণেশ বাসুদেব মাভলঙ্কার, গণেশ বাসুদেব মাভলঙ্কার প্রথম লোকসভার স্পিকার। আর বর্তমানে লোকসভার স্পিকারকে ওম বিড়লা, ওম বিড়লা, ঠিক আছে? নেক্সট দেখো 6 নম্বর, বিশ্বের শান্তি ও সুরক্ষার জন্য ইউএনও এর কোন অংশ কাজ করে? তো সুরক্ষা পরিষদ কাজ করে। তোমাদের ইউএনও সম্বন্ধে কিন্তু আমি ডিটেলসে বলেছি এর আগে, যতবার ইউএনও থেকে প্রশ্ন এসছে। তোমরা যারা অ্যানালিসিস দেখেছো তারা তো এই প্রশ্নগুলি পেরেছো। তারপরে দেখো ক্রমানুসারে সাজাও প্রশ্ন ছিল, ঠিক আছে? তো অপশানে ছিল অসহযোগ আন্দোলন, বঙ্গভঙ্গ আন্দোলন, সিপাহী বিদ্রোহ আর চম্পারণ সত্যাগ্রহ। তো দেখো সবার প্রথম হয়েছিল সিপাহী বিদ্রোহ 1857 সালে, তারপরে হয়েছে বঙ্গভঙ্গ আন্দোলন 1905 সালে, তারপরে চম্পারণ সত্যাগ্রহ 1917, তারপরে অসহযোগ আন্দোলন 1920। তো ক্রমানুসারে এইভাবেই হবে, সিপাহী বিদ্রোহ, তারপর বঙ্গভঙ্গ আন্দোলন, তারপরে চম্পারণ সত্যাগ্রহ, তারপরে অসহযোগ আন্দোলন, ঠিক আছে? নেক্সট 8 নম্বর প্রশ্ন দেখো, বলা হয়েছে 2020 সাল পর্যন্ত গুগলের সিইও কে? তো উত্তর হলো সুন্দর পিচাই, ঠিক আছে? 2021 এখন বর্তমানেও কিন্তু সুন্দর পিচাই হলো গুগলের সিইও। আর গুগলের যে প্যারেন্ট কোম্পানি অ্যালফাবেট, সেটারও কিন্তু সিইও হলো সুন্দর পিচাই। তোমাদের এর আগে এসেছিল অ্যামাজন অ্যান্ড দ্য ব্লু অরিজিনের সিইও কে? তো
অপশানে জেফ বেজোস ছিল, এটাই কিন্তু সঠিক উত্তর। তো নেক্সট আসতে পারে অ্যাপেলের বর্তমান সিইওকে টিম কুক, মাইক্রোসফটের বর্তমান সিইও সত্য নাদেলা, এডিওবিই এর বর্তমান সিইও হলো শান্তনু নারায়ণ, আর স্যামসাংয়ের বর্তমান সিইও তিনজন রয়েছে, কি নাম কিম, তারপরে তোমার হিউন সুক কিম, আর তোমার হলো ডং জিনকো। তারপরে দেখো নোকিয়ার বর্তমান সিইও হলো পেক্কা লুন্ডমার্ক। তারপরে ইউআইডিএআই এর বর্তমান সিইও পঙ্কজ কুমার, ঠিক আছে। তারপরে দেখো ফ্লিপকার্টের বর্তমান সিইও কল্যাণ কৃষ্ণমূর্তি, ফেসবুকের বর্তমান সিইও মার্ক জুকারবার্গ, আর ইউটিউবের বর্তমান সিইও সুসান ওজচিকি, ঠিক আছে। তো দেখো নেক্সট প্রশ্ন দেখো 9 নম্বরে রয়েছে 2018 সালে বুকার পুরস্কার কে পেয়েছে? তো অ্যানা বার্নস 2018 সালে বুকার পুরস্কার পেয়েছে মিল্কম্যান বইয়ের জন্য। কোন বইয়ের জন্য? মিল্কম্যান বইয়ের জন্য। নেক্সট আসতে পারে কোন বইয়ের জন্য পেয়েছে, তো উত্তর হয়ে যাবে মিল্কম্যান বইয়ের জন্য অ্যানা বার্নস 2018-তে বুকার পুরস্কার পেয়েছে। তারপরে দেখো বই থেকে আরও একটা প্রশ্ন ছিল, ফ্লাইট বুক এর লেখক কে? তো ফ্লাইট বুক এর লেখক হলো ওলগা টোকারক্রুজ হলো ফ্লাইটস বুকের লেখক, ঠিক আছে। এই বইটির জন্য কিন্তু 2018 সালে ম্যান বুকার আন্তর্জাতিক যে ম্যান বুকার পুরস্কার হয় সেটা পেয়েছে ওলগা টোকারক্রুজ, ঠিক আছে। কোন বইয়ের জন্য? ফ্লাইটস বুকের জন্য। তারপরে দেখো নেক্সট 11 নম্বর প্রশ্ন, আগ্রা শহরটি কে স্থাপিত করেছে? সিকান্দার লোদি স্থাপিত করেছে আগ্রা শহরটি। কবে স্থাপিত করেছে যদি আসে তাহলে হবে 1504 খ্রিস্টাব্দে, ঠিক আছে। তারপরে 12 নম্বর প্রশ্ন, ফ্লাইং 5 কোন দেশের আকাশযান? তো উত্তর হবে নেদারল্যান্ডের আকাশযান, ঠিক আছে। নেদারল্যান্ডের এয়ারক্রাফট হলো ফ্লাইং 5। তারপরে নেক্সট 13 নম্বর, ভীমবেটকা কিসের জন্য বিখ্যাত? তো শৈলক্ষেত্র, ভীমবেটকা হলো একটা শৈলক্ষেত্র। কোথায় অবস্থিত? মধ্যপ্রদেশে অবস্থিত। আর ইউনেস্কো সাইটে ভীমবেটকা যুক্ত হয়েছে 2003 সালে, ঠিক আছে। 4 ওহম ও 6 ওহমের দুটি রোধককে সমান্তরালে যুক্ত করলে রোধ কত হবে? তো উত্তর হবে 2.4 ওহম। কিভাবে বার করতে হয় দেখো, তোমাদের 4 ওহম আর 6 ওহম বলছে, কিভাবে যুক্ত করতে বলেছে? সমান্তরালে। তাহলে সমান্তরালে বললে এইভাবে করতে হয়, 1/r সমান হলো তোমার 1/4 প্লাস 1/6, ঠিক আছে। তো এটা যদি সমাধান করা হয় তাহলে কত? 6 আর 4 লসাগু করলে 12, 4 দিয়ে 3 4-এ 12 আর 6 দুগুণি 12 মানে কত? 5/12, ঠিক আছে। এটা হলো 1/r এর মান। তো আর সমান কত হয়ে যাবে? এটা উল্টে যাবে, তো কত হয়ে যাবে? 12/5। তো 5 দিয়ে 12কে ভাগ করলে 2.4 হয়, ঠিক আছে। তো 2.4 ওহম। আর যদি সমান্তরাল না বলে শ্রেণীতে বলতো তাহলে সরাসরি যোগ করলেই হয়ে যেত, 6 আর 4 10 হতো যদি বলতো শ্রেণীতে, ঠিক আছে। তো এরপরে দেখো 15 নম্বর প্রশ্ন, লালা হরদয়াল কোন স্থানে গদর পার্টি প্রতিষ্ঠা করেছিলেন? তো আমেরিকার সান ফ্রান্সিসকোতে লালা হরদয়াল গদর পার্টি প্রতিষ্ঠা করেছিলেন। দেখো আমেরিকা ও কানাডার ভারতীয়রা 15 জুলাই 1913 সালে সান ফ্রান্সিসকোতে এই পার্টি স্থাপিত করেছে, ঠিক আছে। আর প্রথম সংস্থাপক অধ্যক্ষ ছিলেন সোহন সিং ভাকনা, আর লালা হরদয়াল ছিলেন কো-ফাউন্ডার, ঠিক আছে। তারপরে দেখো তোমার 16 নম্বর প্রশ্ন, বলা হয়েছে হৈসল সাম্রাজ্য রাজধানী কোথায় ছিল? তো হৈসল সাম্রাজ্যের রাজধানী ছিল বেলুরে, ঠিক আছে। পরে সেটা স্থানান্তরিত হয়ে হালেবিদুতে নিয়ে যাওয়া হয়েছে। প্রথমে ছিল বেলুর, পরে নিয়ে যাওয়া হয়েছে হালেবিদুতে, ঠিক আছে। তো নেক্সট 17 নম্বর প্রশ্ন দেখো, দিল্লি থেকে দৌলতাবাদে রাজধানী স্থানান্তরিত করেছিল কোন শাসক? তো উত্তর হলো মোহাম্মদ বিন তুগলক। তারপরে দেখো 18 নম্বর প্রশ্ন, নিচের কোনটি সর্বনিম্ন প্রতিক্রিয়াশীল? তো অপশানে কি ছিল? হাইড্রোজেন, অক্সিজেন, নিয়ন আর সোডিয়াম, এই 4টে ছিল। তো নিয়ন হয়ে যাবে অ্যান্সার, কারণ নিয়ন একটা নিষ্ক্রিয় গ্যাস, ঠিক আছে। নিয়ন নিষ্ক্রিয়, তো এইটাই হয়ে যাবে অ্যান্সার। দেখো সর্বাধিক সক্রিয় কোনগুলি? সর্বাধিক সক্রিয় তোমার গ্যাস না, সর্বাধিক সক্রিয় কোনগুলি? পটাশিয়াম, সোডিয়াম, ক্যালসিয়াম, তারপর ম্যাগনেসিয়াম। সর্বাধিক কোনটি? পটাশিয়াম, তারপর সোডিয়াম, তারপর ক্যালসিয়াম, তারপর ম্যাগনেসিয়াম, ঠিক আছে। তারপরে দেখো নেক্সট
19 নম্বর প্রশ্ন, পঞ্চতন্ত্রের লেখক কে? বিষ্ণু শর্মা হলো পঞ্চতন্ত্রের লেখক। তারপরে 20 নম্বর প্রশ্ন, প্রথম পশুধন জনগণনা মানে লাইভ স্টক সেন্সাস কত সালে হয়েছে? তো 1919-20 সালে প্রথম লাইভ স্টক সেন্সাস বা পশুধন জনগণনা হয়েছে। দেখো, স্বাধীনতার পর যদি জিজ্ঞাসা করতো স্বাধীনতার পর প্রথম জনগণনা কবে হয়েছে, তো 1951 সালে স্বাধীনতার পর প্রথম লাইভ স্টক সেন্সাস মানে পশুধন জনগণনা হয়েছে। ঠিক আছে, এটা তোমাদের নেক্সট আসতে পারে। তারপরে দেখো, 20তম গণনা 2018-তে হয়েছে এবং 2012 থেকে 4.6% বৃদ্ধি হয়েছে। পশুর হার 4.6% বৃদ্ধি হয়েছে 2012 থেকে। বৃদ্ধি হয়েছে কবে? 2018-তে 4.6%। কততম গণনা? 20তম গণনা। ঠিক আছে, প্রত্যেক 5 বছর পর এই গণনা হয়, প্রত্যেক 5 বছর পর এই গণনা হয়। এবং এই যে বৃদ্ধি হয়েছে 2018 থেকে 12-তে, 12 থেকে 18-তে মানে 18-তে 4.6 বৃদ্ধি হয়েছে, তাতে সর্বাধিক পশুর সংখ্যা বৃদ্ধি হয়েছে কোথায়? পশ্চিমবঙ্গে 23%। মোট বৃদ্ধির 23% বৃদ্ধি হয়েছে পশ্চিমবঙ্গে। ঠিক আছে, তারপরে দেখো 21 নম্বর প্রশ্ন, আলুর কোন অংশ খাদ্য হিসাবে গ্রহণ করা হয়? তো কন্দ বা টিউবার খাদ্য হিসাবে গ্রহণ করা হয়। তারপরে দেখো 22 নম্বর, নিম্নের কোনটি অন্যগুলির থেকে আলাদা? তো ফ্রেঞ্চ অপশান, এগুলো সব অপশানে ছিল, ফ্রেঞ্চ ওপেন, অস্ট্রেলিয়ান ওপেন, ইউএস ওপেন আর ক্যানাডিয়ান ওপেন। তো এখানে আলাদা হয়ে যাবে ক্যানাডিয়ান ওপেন। দেখো, ফ্রেঞ্চ ওপেন, অস্ট্রেলিয়ান ওপেন, ইউএস ওপেন, এই তিনটে কি? এই তিনটে হকি খেলায় হয়, হকি খেলার সাথে যুক্ত। এছাড়া আর একটা আছে উইম্বেলডন ওপেন। ঠিক আছে, তো তোমাদের কিন্তু এই যে খেলাগুলি হয় এটা কোন কোর্টে হয় সেটাও আসে। তো ফ্রেঞ্চ ওপেন কোন কোর্টে হয়? ফ্রেঞ্চ ওপেন হয় ক্লে কোর্ট, ক্লে কোর্ট CLAY, ক্লে কোর্টে হয় ফ্রেঞ্চ ওপেন। ঠিক আছে, আর অস্ট্রেলিয়ান ওপেন কোন কোর্টে হয়? সিনথেটিক কোর্টে, SYNTHETIC, সিনথেটিক কোর্টে হয় অস্ট্রেলিয়ান ওপেন। ঠিক আছে, আর ইউএস ওপেন কোন কোর্টে হয়? ইউএস ওপেন হয় হার্ড কোর্টে। কোথায় হয়? হার্ড কোর্টে, HRD, হার্ড কোর্ট। ঠিক আছে, আর উইম্বেলডন ওপেন আর একটা যেটা আছে সেটা হয় তোমার গ্রাস কোর্টে। কোথায় হয়? গ্রাস কোর্টে, GRASS, গ্রাস কোর্টে। ঠিক আছে, তো নেক্সট কোশ্চেনে চলে যাব। 23 নম্বর প্রশ্নে বলা হয়েছে, নিম্নের কোন রাজ্যের সীমানা নেপালের সঙ্গে নেই? তো অপশানে ছিল বিহার, উত্তরাখণ্ড, ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ। তো এখানে কিন্তু ঝাড়খণ্ড অ্যান্সার হয়ে যাবে, কারণ বিহার, উত্তরাখণ্ড, পশ্চিমবঙ্গ এই তিনটের সীমানা নেপালের সাথে রয়েছে। এছাড়া সিকিমের সীমানা রয়েছে। কোথাকার সীমানা? সিকিম রাজ্যের সীমানা। ঠিক আছে, এই যে চারটে রাজ্য, এই চারটে রাজ্যের মোট 1850 কিমি সীমানা কিন্তু নেপালের সঙ্গে রয়েছে। ঠিক আছে, তারপরে নেক্সট দেখো 24 নম্বর, নিম্নের কোন কর কেন্দ্র সরকার দ্বারা নেওয়া হয় না? তো অপশানে কি কি ছিল? সীমা ট্যাক্স, সীমা কর, তারপরে তোমার স্ট্যাম্প ডিউটি, তারপরে ইএস্টেট ডিউটি আর এক্সাইজ ডিউটি। তো স্ট্যাম্প ডিউটি এটা কিন্তু কেন্দ্র সরকার দ্বারা নেওয়া হয় না। ঠিক আছে, দেখো রাজ্য সরকার দ্বারা যেসব কর আদায় করা হয় সেগুলো মনে রাখবে, তাহলে এইসব প্রশ্নের অ্যান্সার পাওয়া যাবে। কোন কোন কর আদায় করা হয়? কৃষি কর, ব্যবসায়িক কর, মূল্যবৃদ্ধি, ভূমি রাজস্ব, স্ট্যাম্প শুল্ক মানে স্ট্যাম্প ডিউটি, তারপরে রাজ্য উৎপাদন শুল্ক, এগুলোর কর কিন্তু রাজ্য সরকার আদায় করে। ঠিক আছে, তারপরে দেখো নেক্সট 25 নম্বর, নিম্নের কোনটির সদর দপ্তর সঠিক নয়? তো অপশানে এই চারটে ছিল, আন্তর্জাতিক বিচারালয় হেগ, নেদারল্যান্ড, এটা তো সঠিক। তারপরে IMF, ওয়াশিংটন DC, এটাও সঠিক। IMF কি? ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড, এর হেডকোয়ার্টার ওয়াশিংটন DCতে রয়েছে। তারপরে ওপেকের হেডকোয়ার্টার ভিয়েনায় রয়েছে, এটাও সঠিক। কিন্তু অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এটা নিউ ইয়র্ক অপশানে দিয়েছে, তো এটা ভুল হয়ে যাবে। ঠিক আছে, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এটা নিউ ইয়র্কে নেই। কোথায় রয়েছে? লন্ডনে রয়েছে। লন্ডনে রয়েছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের সদর দপ্তর। ঠিক আছে, নেক্সট দেখো বলা হয়েছে 76 নং ধারা কিসের সাথে সম্বন্ধিত? তো অ্যাটর্নি জেনারেলের সাথে সম্বন্ধিত। নেক্সট তোমাদের আসতে পারে যে ক্যাগ, যে কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল, সেটি কোন ধারার সাথে সম্বন্ধিত? ধারা 148। ঠিক আছে,
নেক্সট 27 নম্বর প্রশ্ন, ভারতের বৃহত্তম পরমাণু পরীক্ষা কেন্দ্র কোনটি? তো কুদানকুলাম হলো ভারতের বৃহত্তম পরমাণু পরীক্ষা কেন্দ্র। কোথায় রয়েছে? তামিলনাড়ুতে রয়েছে। দেখো, এই যে কুদানকুলাম পরমাণু পরীক্ষা কেন্দ্র, এটাই কিন্তু সর্বশেষ তৈরি হয়েছে 2013 সালে। ঠিক আছে, তাহলে যদি বলা হয় সব থেকে শেষে নতুন যে পরমাণু পরীক্ষা কেন্দ্র সেটা কোনটি? সেটা কুদানকুলাম। কবে হয়েছে? 2013-তে। এবং এখানে 2000 মেগাওয়াটের এটির যে পাওয়ার, এই যে পরমাণু পরীক্ষা কেন্দ্র, এটার পাওয়ার হলো 2000 মেগাওয়াট। ঠিক আছে, আর দেখো সবার প্রথমে যে পরমাণু পরীক্ষা কেন্দ্র হয়েছিল সেটা হলো তারাপুর পরমাণু পরীক্ষা কেন্দ্র 1969 সালে সবার প্রথম পরমাণু পরীক্ষা কেন্দ্র ভারতের। ঠিক আছে, তারপরে দেখো সব থেকে বড় থার্মাল পাওয়ার স্টেশন, এটা কিন্তু মনে রাখবে, এটাও আসতে পারে। সব থেকে বড় থার্মাল পাওয়ার স্টেশন তোমার হলো বিন্দাঞ্চল। কি? বিন্দাঞ্চল। কত এটার পাওয়ার? কত পাওয়ার? হলো 4760 মেগাওয়াট। ঠিক আছে, নেক্সট দেখো কোশ্চেন ছিল উইনজিপ কি? তো উইনজিপ হলো কম্প্রেসড অ্যান্ড এক্সট্র্যাক্ট বিগ ফাইল, মানে অনেকগুলো বড় ফাইলকে একসাথে কম্প্রেসড করে যে ফাইল তৈরি করা হয় সেটাই হলো জিপ ফাইল, সেটাই উইনজিপ। ঠিক আছে, ধরো তোমার কাছে অনেকগুলো ফাইল রয়েছে, অনেকগুলো পিডিএফ ফাইল রয়েছে বা ডকুমেন্ট ফাইল রয়েছে, সেগুলোকে একসাথে করার জন্য একসাথে করলে যে ফাইল হয় সেটাই হলো উইনজিপ ফাইল। ঠিক আছে, কম্প্রেসড করা বা এক্সট্র্যাক্ট করা, সেগুলোকে আবার এক্সট্র্যাক্ট করলে কি হয়? আলাদা হয়ে যায়, সব ফাইলগুলো আলাদা আলাদা হয়ে যায়। তারপরে দেখো 29 নম্বর, নিম্নের কোনটি সঠিক নয়? তো দেখো অপশানে যে চারটি ছিল সেগুলি দেখো, ছিল কি কি? নীলনদ, সুদান, ইজিপ্ট। তো এটা সঠিক, নীলনদ, সুদান, ইজিপ্ট দুটোর মধ্যে দিয়েই গেছে। তারপরে আন্দিজ পর্বত, আর্জেন্টিনা, এটা তো সঠিক, কিন্তু ব্রাজিল ভুল, ব্রাজিলের কিন্তু আন্দিজ পর্বত নেই। ঠিক আছে, তারপরে শতদ্রু নদী, ভারত পাকিস্তান, এটাও সঠিক। তারপরে নায়াগ্রা জলপ্রপাত, কানাডা আমেরিকা, এই দুটো দেশ, এটাও সঠিক। ঠিক আছে, তো এইটাই কিন্তু অ্যান্সার হয়ে যাবে আন্দিজ পর্বত। ঠিক আছে, এই প্রশ্নটি কোনটি সঠিক নয়? তো আন্দিজ পর্বত, ব্রাজিল দেওয়া আছে, এটা ভুল হয়ে যাবে। আর্জেন্টিনার যদি শুধু থাকতো তাহলে ঠিক হতো। ঠিক আছে, দেখো তারপরে দেখো বলা হয়েছে 30 নম্বরে, নোমোফোবিয়া কিসের সাথে সম্বন্ধিত? নোমোফোবিয়া মোবাইলের সাথে সম্বন্ধিত। দেখো মোবাইল ব্যবহার করতে করতে কি হয়? মোবাইলের একটা নেশা হয়ে যায়, মোবাইল ছাড়া কীরকম যেন উন্মাদের মতো করে, তখন সেই যে রোগ সেটাকেই বলা হয় নোমোফোবিয়া। ঠিক আছে, কিসের সাথে? মোবাইলের সাথে সম্বন্ধিত। ঠিক আছে, তারপরে দেখো জিএসটি সম্বন্ধে কোন তথ্যটি সঠিক নয়? তো অপশান আমি পাইনি, সঠিক তথ্যগুলি দেখো, সঠিক তথ্যগুলি হলো ভারতে 1 জুলাই 2017 সালে জিএসটি চালু হয়েছে, ফ্রান্সে প্রথম জিএসটি চালু হয়েছে, আর জিএসটি দুই রকম, এসজিএসটি মানে স্টেট মানে রাজ্যের জিএসটি, আর সিজিএসটি মানে সেন্ট্রাল জিএসটি কেন্দ্রের জিএসটি। ঠিক আছে, তারপরে দেখো ভারতে কানাডার দি মডেল থেকে এই জিএসটি নেওয়া হয়েছে। ঠিক আছে, ভারতে দি মডেল, জিএসটির মডেল কি? দি মডেল কোথার থেকে নেওয়া হয়েছে? কানাডার থেকে। ঠিক আছে, তারপরে দেখো 32 নম্বর প্রশ্ন, নিম্নের কোনটি সঠিক? তো এইটাই অপশানে এটাই সঠিক ছিল যে সলিড কার্বন ডাই অক্সাইড হলো ড্রাই আইস, এটা সঠিক। ঠিক আছে, তারপরে দেখো তোমার নিম্নের কোনটি সঠিক নয়? তো অপশান এরকম ছিল তিনটে অপশান পেয়েছি, তো তিনটের মধ্যে একটা ভুল এখানেই রয়েছে। দেখো কাজিরাঙা গন্ডার, এটা তো সঠিক একশৃঙ্গ গন্ডারের জন্য। কচ্ছের রণ বন্যগাধা, এটাও সঠিক, কিন্তু কানহা ন্যাশনাল পার্ক, এটা পাখি দেওয়া ছিল অপশানে, তো পাখি এটা সঠিক হবে না, এটা হয়ে যাবে ব্যাঘ্র সংরক্ষণ কেন্দ্র কানহা ন্যাশনাল পার্ক। ঠিক আছে, তারপরে দেখো নেক্সট তোমার 34 নম্বর, নিম্নের কাকে নোবেল পুরস্কার প্রদান করা হয়নি? তো অপশানে কি কি ছিল? মহাত্মা গান্ধী, কৈলাস সত্যার্থী, রবীন্দ্রনাথ ঠাকুর আর অমর্ত্য সেন। তো উত্তর হয়ে যাবে মহাত্মা গান্ধীকে নোবেল পুরস্কার প্রদান করা হয়নি। তো কাকে কাকে প্রদান করা হয়েছে? দেখো কৈলাস সত্যার্থীকে প্রদান করা হয়েছে। কবে প্রদান করা হয়েছে তোমাদের আসতে পারে? কৈলাস সত্যার্থীকে কিন্তু 2014 সালে নোবেল পুরস্কার প্রদান করা হয়েছে। কোন ক্ষেত্রে প্রদান করা হয়েছে? শান্তিতে প্রদান করা হয়েছে নোবেল পুরস্কার। আর রবীন্দ্রনাথ ঠাকুর সর্বপ্রথম নোবেল পুরস্কার পেয়েছে 1913 সালে। ঠিক আছে, আর অমর্ত্য সেনকে নোবেল পুরস্কার দেওয়া হয়েছে 1998 সালে। ঠিক আছে, তারপরে দেখো নেক্সট তোমাদের 35 নম্বর, ইন্টারনেট সম্বন্ধে নিচের কোন তথ্যটি ভুল? নিম্নের কোন তথ্যটি ভুল? তো এর অপশান আমি কিন্তু পাইনি, তোমরা যদি আজকে পরীক্ষা দিয়ে থাকো তাহলে কি কি ছিল অপশানে কমেন্ট করো। তারপরে দেখো 36 নম্বর, নিম্নের কোন নদীর উৎপত্তি হিমালয়ে হয়নি? তো অপশানে ছিল মহানদী, গঙ্গা, যমুনা, ঝিলাম। তো মহানদী সঠিক উত্তর হয়ে যাবে, মহানদীর উৎপত্তি কিন্তু হিমালয়ে হয়নি, মহানদী হলো পেনিনসুলার রিভার।
তো হিমালয়ের নদীগুলো কি কি সেটা মনে রাখবে। তো হিমালয়ে দেখো প্রধান তিনটে কি কি, গঙ্গা, ব্রহ্মপুত্র আর সিন্ধু। এবার গঙ্গার মধ্যে কি কি আছে, গঙ্গা, চম্বল, যমুনা, বেতোয়া, সোন, গোমতী, কোশি, গণ্ডক। আর ব্রহ্মপুত্রের হলো সাংপো, তারপরে সিয়াং, দিব্যাং, তারপরে লোহিত, তিস্তা, যমুনা। এই যমুনা হলো বাংলাদেশের যে যমুনা, তারপরে পদ্মা। আর সিন্ধুর কি হবে, সিন্ধুর হলো শতদ্রু, চেনাব, ঝিলাম, রাভি, শোক, বিপাশা আর জাংস্কার। ঠিক আছে। নেক্সট 37 নম্বর প্রশ্ন, দেখো নিম্নের কোনটি সঠিক নয়। তো ভারত ও চীন রেড ক্লিফ, এটা সঠিক নয়, এটা অপশানে ছিল, এটা সঠিক নয়। তো ভারত ও চীন কি, সেটা হয়ে যাবে ম্যাকমোহন লাইন। ঠিক আছে। তারপরে দেখো যোজনা সম্বন্ধে কোনটি সঠিক নয়, একটা প্রশ্ন ছিল। তো এখানে তোমার ইন্দ্রধনুষ থেকে হয়তো ছিল, মিশন ইন্দ্রধনুষ থেকে হয়তো ছিল অপশানে। তো মিশন ইন্দ্রধনুষ তোমার অন্য কিছু দেওয়া ছিল, তো মিশন ইন্দ্রধনুষ টিকার সাথে সম্বন্ধিত, অপশানে হয়তো টিকা ছাড়া অন্য কিছু দেওয়া ছিল। তারপরে দেখো কোনটি ভুল, কেদারনাথ রাজস্থান, এটা ভুল হয়ে যাবে। ঠিক আছে। কেদারনাথ কি রাজস্থানে অবস্থিত? না, উত্তরাখণ্ডে অবস্থিত, তো এটা ভুল। ঠিক আছে। তো বন্ধুরা এই ভিডিওতে এতটুকুই। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। জয় হিন্দ, জয় ভারত।